আই লাভ ইউ। আজকে ইংলিশ বুঝি না বিদায় ইংলিশে গালি দিতেছো। তুমি আই লাভ ইউ, তোমার আব্বু আই লাভ ইউ, তোমার আম্মু আই লাভ ইউ, তোমার 14 গোষ্ঠী আই লাভ ইউ। ইংলিশে আর গালি দিবার চেষ্টা করবা না, হ্যাঁ? এটাই বাস্তব। মানে ভাই 2025 সালে এসেও এরকম একটা সুশীল কন্টেন্ট ক্রিয়েটরকে আমাদের মাঝে দেখতে পারতেছি, এটাই আমাদের জন্য অনেক কিছু ভাই। এটাই বাস্তব। আই লাভ ইউ। যার কথার ভেতরে নাই কোনো ভাব ভঙ্গি এবং নেগেটিভিটি। আমার দেখা মতে ভাই অনলি ওয়ান পারসন, দা সহজ সরল কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভিডিওস। এটাই বাস্তব। আই লাভ ইউ। হেই গাইস, ইটস মি বদমাইশ। তারপর বলো ভাই কি খবর সবার? আই হোপ তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমি কেমন আছি আজকে আর কেউ জিজ্ঞাসা করো না ভাই। তারপরেও তোমাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি। ফাইনালি লেটস গো স্টার্ট দ্য ভিডিওস। রিপন মিয়া তিনি কথা বললে প্রতিটি লাইন হয়ে যায় কবিতা। রিপন মিয়াকে ধারণা করা হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অশ্লীলতার মাঝখানে তিনি একমাত্র সুশীল কন্টেন্ট ক্রিয়েটর। আই লাভ ইউ। সাদামাটা ভিডিও করেন রিপন মিয়া। এটাই বাস্তব। বন্ধু এটাই বাস্তব। আই লাভ ইউ। বর্তমানে সবথেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে রিপন ভিডিও। আর ভাই এই রিপন মিয়া, তার জীবনযাত্রা কিন্তু এতটাও সহজ ছিল না ভাই যতটা তোমরা সহজ ভাবতেছো। তবে তার কিছু সহজ সরল ডায়লগ আর কিছু ভালো লাগার মতো কথা যেগুলো আমাদেরই পাগল করে দিয়েছে ভাই। আর ভাই সে বাস্তব জীবনে যেটাই করে থাকুক না কেন ভাই, ওটা নিয়ে সাধারণভাবে একটা ভিডিও আপলোড করে। দিন শেষে ভাই তার সাধারণ জীবন, সাদামাটা ডায়লগ, ইভেন তার বাস্তব হাসিগুলা আর কি আমাদেরই মন কেড়ে নিয়েছে ভাই। এটাই বাস্তব। আই লাভ ইউ। তারে নিয়ে বলতে চাইলে এখন ভাই অনেক কিছুই বলা যায়। তবে তাকাও তুমি 2017-18 দিক থেকে, ওই সময়ও কিন্তু রিপন মিয়া আমাদের মাঝে অনেক ভাইরাল, অনেক ভালো একজন পার্সন ছিল। ইভেন তারপরে থেকে কিছুদিন সে রেগুলার না হওয়াতে মানে মাঝখানে, তারপরেও কিন্তু অডিয়েন্স তাকে ভুলে যায় নাই। ইভেন রিসেন্ট কিছুদিন ধরে ভালোভাবে ব্যাক করছে। ইভেন সেই আগের মতোই আমাদের মন জয় করে যাচ্ছে। দেন তারপরে কিন্তু এখন অডিয়েন্সের একটা প্রচুর ভালোবাসা অর্জন করেছে সে। এক কথায় বলতে পারো এই ফার্স্ট কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার ভালো কিছু দিয়ে পরিচিতি লাভ করেছে, সেটাই হচ্ছে রিপন ভিডিও। আর ভাই তার ভিডিও থেকে আহামরি কিছু শেখা যাবে বিষয়টা এমন নয়। থমকে থাকা হাসিগুলো না ভাই অটোমেটিক্যালি বের হয়ে যায়। ইভেন ভাই ভালো লাগা কাজ করে। আর এগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আলোচনা করা আমাদের একান্তই জরুরি। এট লাস্ট বলি ভাই, তার সাদামাটা জীবনযাপন, সাদামাটা ডায়লগগুলো না আমারই ভালো লাগে ভাই। আর ভাই এই কারণেই ভিডিওটা বানানো। ইভেন আমি মনে করি আমাদের রোস্টার ভাই ব্রাদারের এগুলো নিয়ে ভিডিও বানানো দরকার ভাই। কারণ অনেক তো বানাই নেগেটিভ পার্সনদের নিয়ে রোস্টিং লাচারা ভিডিও। আর ভাই বানাই না কিছু ব্যতিক্রম, তাতে কি আসে যায়? কারণ ভাই একটা লোক সবকিছু বিসর্জন দিয়ে আমাদের সাদামাটা জীবনযাপনের মাধ্যমে আমাদের বিনোদন দিয়ে থাকে ভাই। আর তারে নিয়ে ভিডিও বানাবো না এটা কখনো হয়? যাই হোক ভাই, পার্সোনালি রিপন মিয়া আমারই মন কেড়ে নিয়েছে ভাই। তোমরা তাকে ভাই কি চোখে দেখো জানি না, তবে রিয়েল সুপার হিরো সে। যাই হোক ভাই, এই ছিল আজকের ভিডিও। ইভেন ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো রোস্টিং লাচারা ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।